আসসালামু আমরা আসছি আজকে টাঙ্গাইল থেকে। মানে এই বাসা হচ্ছে আমার, আমি এই ফ্লোরের নিচেই থাকি। মানে গরমে থাকতে পারি না, এত পরিমাণ গরম। আজকে ভাই 39 ডিগ্রি তাপমাত্রা আমাদের টাঙ্গাইলে। আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই ডিমটা, মানে আমার এই কড়াইটা আমি রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট হলো রাখছি, আরো 10 মিনিটের মতো রাখবো। গরম হওয়ার পর এই ডিমটা আমার কড়াইতে ভেজে দেখবো এটা আসলে ভাজা হয় কিনা। এটা দেখার জন্য আমি এখন আমাদের কড়াইটা হচ্ছে 10 মিনিটের জন্য রেখে দেবো এই গরমের মধ্যে। দেখা যাক কি হয়। প্রায় 15 মিনিটের মতো আমার এই কড়াইটা রোদের মধ্যে রেখে দিচ্ছি। এখন হচ্ছে এই তেলটা দিয়ে আর 2-4 মিনিটের মধ্যে রাখবো, মানে তেলটা যাতে গরম হয়। গরম হওয়ার পরে আমাদের ডিমটা দিব। তেলটা দিচ্ছি। এখন এইভাবে আর 5 মিনিট রেখে তারপর আমি ডিমটা দিব। ওকে, আমরা হচ্ছে এই তেলটা প্রায় 5 মিনিটের মতো রাখছি। এখন তেলটা প্রায় দেখলাম যে রোদ অনেক গরম হয়ে পুরা কড়াইটা সরে গেছে। এখন হচ্ছে ডিমটা দিব, এদিকে আসলে ডিমটা ভাজা হয় কিনা। ক্যামেরাটা একটু ক্লোজ করো। মানে ওই রকম হালকাই হচ্ছে আর কি, মানে কতক্ষণ রেখে দিতে হবে সম্ভবত। কি ডিম খাওয়া নাকি? তোমাদের জন্য কি মরিচ বা অন্য কিছু দিয়ে দেই? দেখি হইলে হবে, না হলে না হবে। মরিচ আর লবণের মিক্সচারটা দিয়ে দিলাম। ক্লোজ করে দেখাইও। এভাবে কিছুক্ষণ থাক, 2-4 মিনিট, তারপর দেখি কি অবস্থা হয়। ওকে, এখন ডিমটা হচ্ছে একটু উলট পালট করে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভাজা দেখি। ডিম ভাজার এক্সপিরিয়েন্স তো কম, ভেঙে ভেঙে যাচ্ছে। সমস্যা নাই, ভেঙে ভেঙে আমরা খাবো আজকে নতুন রেসিপি। মুড়ি দিয়ে খাবো, কি বলো সাদ্দাত সাহেব? ওকে, এভাবে সম্ভবত আর 5 মিনিট বা 2-3 মিনিট রেখে দিলেই আমাদের ডিম কুচি কুচি ভাজাটা হয়ে যাবে। ওকে। ওকে, আমাদের ডিম ভাজিটা মোটামুটি অনেকটাই হয়ে আসছে। প্রায় 20-25 মিনিটের মতো সময় লাগলো, একটু সময় বেশি লাগছে, বাট তারপরে হয়ে হয়ে আসছে। আমি মোটামুটি সবকিছু দিয়ে দিয়ে রান্না করছি বা ভেজেছি। এখন একটু খেয়ে দেখাচ্ছি কেমনটা আসলে হয়েছে। সেই স্বাদ। তাহলে বুঝেন বন্ধুরা, আমি এই ছাদের নিচে এই সেকেন্ড ফ্লোরে থাকি, তাহলে আমার অবস্থাটা কি হয়? ঠিক এই ডিম পুষের মতো আমার অবস্থা। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।